আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দর্শক, আপনারা জানেন যে এই কাশিকাটা বাজারে যেখানে রসুনের বাজার শেষ হওয়া মাত্রই কিন্তু আমরা দেখি ধানের বাজারটা কিন্তু চালু। স্পেশালি আমন ধানটা আসে না, শুধু এখানে আমন ধানটাই স্পেশালি বিক্রি হয়। দেখি আজকে আমন ধানের কি দামটা আমরা একটু শুনবো এবং কৃষকের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ধানের স্যাম্পলটাও দেখান দেখি। আমরা আমন ধানটা দেখতে পাচ্ছি, কোয়ালিটি তো খুবই ভালো। এই ধানটা বাড়ির ধান না কিনা ছিল? না, বাড়ির ধান। কত করে বলতেছে এখন আজকে? বলতেছে 1150। ভিডিও দেখছি সাসকর নাজিরপুর 1150 না 1150 দাম চাচ্ছেন? ও করছে 1250 100 টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এটা কয় না গো, আর করছেই না, তার মানে কম লাগতেছে বাজার অনেকটাই। ভাই, যেটা জিনিস কমতে লাগে ওটা কেউ খায় না ভাই। দাম বাড়লেই দেখলেন যে পাগলের মতো খাওয়া শুরু হইল নি। এটাই বাঙালি। দেখছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধান, আর বাজারের অবস্থা তো প্রিয়। একটা ধানের দিকে আমরা নিয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আজকে ধানের? ধান তো দামই কয় না, এইভাবে কিভাবে দামই বলতেছে না, বলেই না। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন, 1400 টাকা মন বস্তা সার কিনি। সার আর কীটনাশকের দাম কমবে না, খালি কৃষকের দাম কমবে। কৃষক বাঁচবে কিভাবে? কৃষক আল্লাহ 100 বছর আগে যে বাঁচা রাখছে হয়ে রাখছে, উপায় নাই তো। কি করবেন বলেন? এত খাটনি করে আবাদ করি, তারপরে তো টাকা না পাই, 700 আর ধান বিক্রি করা লাগে 1000 টাকা। কৃষক আসলে খুব কষ্টদায়ক ব্যাপার ছাড়া কিছু না। তো অন্যান্য ধান নিয়ে একটু আলোচনা করি আমরা সংক্ষেপে। আমন ধানটা দেখলেনি 1150 টাকা পর্যন্ত বলতেছে, ওনারা দিচ্ছে না, হয়তো আরও কিছু হলে দিয়ে দিবে বাজার এটাই। 29 ধানও 1220 1150 এই ধরনের দামটা যাচ্ছে। মিনিকেটের সর্বোচ্চ হয়তো 1500 টাকা দাম পর্যন্ত আছে মিনিকেটের দান। কোয়ালিটি পেতে বা 1450 টাকা। এই তো বাজার মোটামুটি ধানের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি জানের ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন।